আকাশ জুড়ে উড়ে ভাসে মন যার, সংসার বাতাস বুঝি ভরে দেয় মন তার। সংসার সংসার সে কি একলা পাখি, মন নাকি মন বিভাগী, করে কি বা সংসার। সংসারে আছে যার সেই বুঝি সুখী, তবে সংসারে ঢুকলেই মন দুঃখী দুঃখী। আসল কোনটা আর কোনটা নকল, আসল কোনটা আর কোনটা নকল, সব বুঝি নিয়তিরে পাবার দখল, পাবার দখল, পাবার দখল, পাবার সংসার সংসার সংসার। ঘরের মধ্যে ইন্দুরে অনেক বাচ্চা দিছে তো, ওইগুলো ধরে ধরে পটার মধ্যে রাখছে। বসে বসে পা উঠে বসে। কিছু হবে না, কোনো ক্ষতি হবে না। 30 ফিট বাঁশের মতো লম্বা, হ্যাঁ ও নাকি বিয়ে করে সংসারী হবে। দেখবো কে তোকে বিয়ে করে। এই তুই হ্যাঁ একটা বয়স্ক লোক, হ্যাঁ বয়স্ক লোকে দেখেন বস বিয়ে করার সময় একটা পিচ্চি মেয়ে বিয়ে করবে, যে ওই মেয়ের বাপের বয়সে ওর বয়স সমান হবে। ফাউল। ঘরের মধ্যে ইন্দুরে অনেক বাচ্চা দিছে তো, ওইগুলো ধরে ধরে পটার মধ্যে রাখছে। বসে বসে পা উঠে বসে। সরো সরো। তোমার ভাইয়ের জিনিস আমি তো ধরতে পারবো না। আচ্ছা আচ্ছা দেখি আমি কি করতে পারি। হ্যাঁ পা নামায় না কিন্তু, খবরদার। এদিকে তাকাই। হ্যাঁ সরাও ভাবি। ও ভাবি চেনা চেনা লাগে তবুও চেনা, ভালোবাসো যদি কাছে এসো না। লা 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 এলো এই যে, মেলো। আমি বাসায় সবার জন্য বিকেলে নাস্তা বানাবো, আপনি কি খাবেন বলেন তো? না না, আমার কিছু লাগবে না, আমি অফিসে লাঞ্চ করে নিয়েছি। কেউ কি তোমাকে কিছু বলেছে? না তো, আমাকে কে কি বলবে? লালন কোথায়? ও বাসায় আছে? লালন না, ও একটু বাইরে গিয়েছিল, তবে এতক্ষণে মনে হয় চলে এসেছে। তোমার সাথে দেখা হয়নি? না, আমার সাথে দেখা হয়নি। তোমার কিছু দরকার লাগবে, ডেকে দিব ওকে? না না, দরকার নেই। কি লাঞ্চ করলে অফিসে? পাশে একটা দোকান ছিল, ওখান থেকে আনিয়ে নিয়েছি। খুব একটা সুবিধা হয়নি, হয়েছে কোনো রকম আর কি। আহারে, সেজন্যই তো বলছি, এখন কি খাবে বলো, একটু ভারী করে নাস্তা বানিয়ে দিই। না না, এখন দরকার নেই। শোনো, কালকে থেকে তোমার অফিসের লাঞ্চ আমি বাসা থেকে পাঠাবো। আমি নিজে হাতে রান্না করে ওই আতিফ বা লালনকে দিয়ে পাঠিয়ে দিব, আর ওরা যদি বাড়িতে না থাকে তাহলে আমি নিজেই নিয়ে যাব। কোনো দরকার নেই, আমি অন্য একটা ব্যবস্থা করে নেব। ইস, অন্য কি ব্যবস্থা করবেন আপনি শুনি? শেষকালে এই বুড়ো বয়সে পেটের একটা গন্ডগোল বাঁধাবে। তুমি আবার আমাকে খোটা দিলে না? দাও দাও, তোমাকে বলেছিলাম না মিশন 55 কেজি 6 মান্থ, তখন আমাকে অবহেলা করার মজা তুমি বুঝবে। তাই কি বুঝবো? যখন হাজার হাজার মেয়ে আমার সাথে প্রেম করতে চাইবে তখন বুঝবে। গুচ্ছ গুচ্ছ প্রেম করব আমি। আরে আমার রোমান্টিক হিরো, কি আমার প্রেমিক পুরুষ এসেছে তুমি। এই, তুমি তো আমি ছাড়া অন্য কোনো মেয়ের দিকে তাকাতেই পারো না, তুমি আবার গুচ্ছ গুচ্ছ প্রেম কোত্থেকে করবে? এই, তুমি আমাকে বিশ্বাস করো না? না না, আমি তো তোমাকে খুবই বিশ্বাস করি, এবং আমি শিওর যে তুমি যদি মন দিয়ে চেষ্টা করো, সিনসিয়ারলি ট্রাই করো, তাহলে গুচ্ছ গুচ্ছ না হলেও 2-4টা প্রেম নিশ্চয়ই করতে পারবে। চলো খাবে, চলো। রূপ দেখে বলবো কি, ভাষা খুঁজে পা। দেখি হ্যাঁ, কি তোমার স্কিন এত রাগ কেন? এই, তুমি পার্লারে যাও না?
হ্যাঁ পার্লারে তো মাঝে মাঝে যাই পিউয়ের সাথে। না না, তুমি আজকেই পার্লারে যাবে। এই দেখো না কত ধুলাবালি একেবারে গিজ গিজ করছে। ধুলা? হ্যাঁ ধুলা আসবে কোত্থেকে? দাও। কি বলছো তুমি? 1 2 3 4 5 নাও, 5,000 নাও। আজকেই তুমি পার্লারে যাবে। 5,000 নেব মানে? হ্যাঁ, পার্লারে যত রকম ফেসিয়াল আছে সবগুলি একসাথে করবে না। কি বলছো তুমি? 5,000 টাকা দিয়ে আমি ফেশিয়াল করব? অবশ্যই, তোমার স্কিনের যে অবস্থা বাজারে হবে কিনা সন্দেহ, লাগলে আমি আরো দেবো। হ্যাঁ কথা নেই বার্তা নেই, পার্লারে যাওয়ার জন্য 5,000 টাকা দিল আমাকে। হয়েছে কি লোকটার? মাথা টাথা খারাপ হয়ে গেল নাকি? 5,000 টাকা পার্লারের জন্য? ভাইজান এই যে আপনার চা তোর আপা কোথায় রে? আছে, জমিন আপনার সাথে কথা বলতেছে ঘরে। দেখ কে এলো দেখ। আলাইকুম সালাম। আসি আল্লাহ, আপনি কেমন? আই হাই, বাসায় তো সকাল থেকে বিরাট নাটক হয়ে গেছে, আর আপনি এখন গেছেন। এই কে এলো রে? এই যে ভাইজান, টুকুন মামা আসছে। ও টোকন। সালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো টোকন? জি ভালো স্যার। বসো বসো। অনেকদিন তো তোমার সাথে দেখা হচ্ছে না, তুমি আসো না এদিকে কেন? জি স্যার, আমি একটু সুন্দরবন গিয়েছিলাম কিছু গাছ আনতে স্যার। এই খালা এটা, ওটা কি? এটা স্যার সুন্দরবনের খাঁটি মধু স্যার, খুবই এনার্জি পাওয়া যায়। আর স্যার এটা হচ্ছে গাছ, এটা স্যাম্পল আপনার জন্য আনিছি, আর বাকি গাছ সব উপরে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, এটার গুণাগুণ একটু শুনি। স্যার কি বলেন, গাছের গুণাগুণ বলে তো শেষ করা যাবে না। গাছ হচ্ছে গিয়ে স্যার এই আমাদের এই গরুর মতো গৃহপালিত স্যার। যেমন ধরেন স্যার, গরু থেকে আমরা কি পাই? মাংস পাই, দুধ পাই, গরুর গোবর দিয়ে সার হয় স্যার। তারপর হচ্ছে গিয়ে গরুর চামড়া দিয়ে আমরা জুতো বানাই স্যার, যেটা পরেছেন এটা। আর গরুর ইয়েটা না স্যার, ওইটা বাদ। ওই তেমনি গাছ হচ্ছে গিয়ে সিরাম স্যার। গাছ আমাদের ফুল দেয়, ফল দেয়, তারপর আমাদের থেকে কার্বন ডাই অক্সাইড নিয়ে সে ঠাস করে আমাদেরকে আবার অক্সিজেন দিয়ে আমাদের বাঁচায় রাখে। ইভেন স্যার আমাদের বাঁচার জন্য কিন্তু সে আমাদের অক্সিজেন দিচ্ছে না, সে আমাদের মনের ভিতরেও কিন্তু অক্সিজেন পাস করে দিচ্ছে স্যার। তা মনের ভিতরে অক্সিজেন কি করে পাস করছে গাছ, শুনি একটু। আচ্ছা স্যার, তাহলে পরে আপনাকে বুঝিয়ে বলতেছি। এই যে আমাদের যত অসুখ বিসুখ বালা মানে ব্যারাম টেরাম যা কিছু হচ্ছে, সেটা কিন্তু স্যার আমাদের মনের কারণে হচ্ছে। এখন স্যার আপনি যদি এই গাছটা নাকের কাছে নিয়ে মন ভরে একটা টান দেন স্যার, তখন দেখবেন যে আপনার মনটা ঠাস করে ঝরঝর হয়ে গেছে, খুব ফাইন লাগছে স্যার। তারপরে আপনার ভেতরে একটা গতি কাজ করবে স্যার। আপনার মাথার ভিতরে যদি কোনো দুশ্চিন্তা থাকে সেটা ঠাস করে দূর হয়ে যাবে স্যার। আপনি একদম ঝরঝরা ফিল করবেন স্যার। হ্যাঁ তাই নাকি? গুড গুড, ভেরি গুড। জি স্যার, আপনি চাইলে একবার টেস্ট করে দেখতে পারেন। মামা, এই গাছটা কি আমার নাকের সামনে নিয়ে আমি একটু শ্বাস নিতে পারি? হ্যাঁ, তোমার অনুভূতিটা কি একটু আমাকে বুঝিয়ে বলো দেখি। ভাইজান, কেমন জানি পাদ্রা পাতা গেরা। এসব কি বলছো তুমি? না না স্যার, ঠিক আছে। যে কথা আছে না স্যার, কারো গুলি কারো গালি, ওই খালারটা ঠাই হয়েছে স্যার। এটা আর ভাবি
ভাবি, মাথাটা খুব ধরেছে। কি ব্যাপার, অফিস থেকে এসে এমন চেঁচামেচি শুরু করছো কেন মজু ভাই? অফিসে তো হাঙ্গামা হুজ্জত, এক কাপ চা না খেলে হয়? কই এই নাও তোমার চা। ভাবি, তোমার সঙ্গে আমার খুব জরুরি কথা আছে। হ্যাঁ তাহলে বলো, তাড়াতাড়ি বলো, আমার কিন্তু রান্নাঘরে অনেক কাজ পড়ে আছে। আরে রাখো তো তোমার কাজ। আচ্ছা, জবিদা ফুপু কি এসছেন? হ্যাঁ এসছে তো। গুড, ভেরি গুড। ফুপুর সঙ্গে পরে কথা হবে, আগে তুমি শোনো। বলো। আচ্ছা ভাবি, সত্যি করে বলো তো, তোমার কি মনে হয় না যে আমার বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে? হ্যাঁ তা তো মনেই হয়, কিন্তু তুমি তো সবসময় বিয়ের ব্যাপারে কথা উঠলে এড়িয়ে যাও মজু ভাই। আচ্ছা, কেউ কি নিজের বিয়ের কথা নিজে মুখ ফুটে বলে? হ্যাঁ, লজ্জার একটা বিষয় তো আছে। আচ্ছা বুঝলাম বুঝলাম, এখন তোমার বিয়ের ব্যাপারে কথাবার্তা শুরু করতে হবে তাই তো? এখন আসল কথা হচ্ছে পাত্রী। পাত্রী কি আমরা ঠিকঠাক করব, নাকি তোমার পছন্দের কেউ আছে? পাত্রী? আরে পাত্রী টাত্রী পরে হবে, আগে বিয়ের ব্যাপারে কথা হয়নি। বলো কি, এটা কি ধরনের কথা বললাম তো বুঝতে পারলাম না। পাত্রী ছাড়া আমি বিয়ের ব্যাপারে কথা বলবো কিভাবে? না মানে বিয়ের ডেটটা নিয়েও তো আলোচনা হতে পারে। আমি অফিসার কলিগদের সবাইকে জানালাম, অফিস থেকে ছুটিরও তো একটা ব্যাপার আছে, তাই না? তুমি আমাকে সত্যি করে একটা কথা বলো তো, তুমি কি অফিস কলিগদের সবাইকে জানাবে, নাকি স্পেশালি নির্দিষ্ট করে কাউকে জানাতে চাচ্ছ? হুম, মানে কি কি বলতে চাইছো তুমি? হ্যাঁ, এরকম জাহাবাজ মেয়েকে কে ভয় দেখায়? ওর মুখের উপর জবাব দিতে হবে, মুখের উপর ঝামা ঘষে দিতে হবে। এই মেজু ভাই, মেজু ভাই কি বললে তুমি? হ্যাঁ, জাহাবাজ মেয়ে না? আচ্ছা ওই জাহাবাজ মেয়েটা কে বলো তো? আচ্ছা, এই জাহাবাজ মেয়েটা কে বললে তোমাকে বুঝবে, পরে এক সময় শুনে নিও। চাটা খুব ভালো হয়েছে। কি কিছু বলবে? প্রাণ চায় চক্ষু না চায় মরি কি তার বিস্তারা। আচ্ছা মেজু ভাই শোনো, তোমার সাথে না আমার একটা জরুরি কথা আছে। বলে ফেলো। আচ্ছা মানে আমার চেহারা, মানে তোমার কি মনে হয় বলো তো, আমার চেহারা কি অনেক খারাপ হয়ে গেছে? এটা কি ধরনের কথা? চেহারা খারাপ হতে যাবে কেন? মেজু ভাই, তোমার ভাইয়া না আজকে একটা অদ্ভুত কাজ করেছে জানো? ভাইয়া অদ্ভুত কাজ করেছে? কি করেছে? আমাকে 5,000 টাকা দিয়েছে, বলেছে আমি যাতে পার্লারে যাই। 5,000 টাকা? বাহ, তাহলে তো তোমার খুশি হয়ে যাওয়ার কথা। আরে তুমি বুঝতে পারছো না মেজু ভাই, টাকাটা তো আসল কথা না। না, আসল কথা হচ্ছে সে আমাকে পার্লারে যাওয়ার জন্য এত ইনসিস্ট করতে কেন? ভাবি, তোমাদের মেয়েদের না এসব ছোট ছোট কারণে এত কমপ্লেক্স কেন? ভাইয়ার হয়তো তোমার প্রতি ভালোবাসা বেড়েছে, এই কারণে 5,000 টাকা দিয়েছে, পার্লারে যাবে, আরো সুন্দর দেখাবে তোমাকে, তাই। এর মধ্যে এত সন্দেহের কি আছে রে বাবা? ওকে। ভাইজান, এইটা ভুলে ওনাকে সামনে নিয়েন না, গন্ধটা খুবই খারাপ। কিন্তু তুমি একটু সত্যি করে বলো দেখি, তোমার মনের ভিতর একটু ঝরঝরা ভাব আসতেছে না? মানে একটু কেমন বেটার ফিলিং না? মানে মনে হচ্ছে যে একটু মানে কেমন কেমন ফ্রেশ ফ্রেশ এরকম। হ্যাঁ, আসলে তো মামা, শরীরের মধ্যে কেমন যেন একটা আরাম আরাম লাগতেছে। তাই নাকি? আচ্ছা তোর অনুভূতিটা কিরকম, এটা আমাকে বুঝিয়ে বলতো। ভাইজান, মনে হইতাছে সব কাজ কাম ফালাই থুয়া মাদুর পাইতা হইয়া থাকে। কি? এই টোকন, ওর কাছ থেকে গাছটা নিয়ে নাও, নাহলে তোমার খালা আমার সাথে রাগারাগি করবে। আরে ও যদি ঘুমিয়ে পড়তে কাজ করবে কে বাড়ির? মামা নেন, আপনি রামনের কাছেই রাখেন। উফ, তোমার গাছ তাহলে মনকে সত্যি সত্যি শান্ত করতে পারে। জি স্যার, হ্যাঁ ঠিক কথা বলেছেন।
স্যার গাছের যদি মুখ থাকতো মানে কথা বলার শক্তি থাকতো তাহলে অনেক গোপন কথা বলে দিত, কিন্তু স্যার তারপরে হচ্ছে মানে কোনো ধরনের সমস্যা থাকতো না। ধরেন এই রাস্তাঘাটে আমাদের কত ধরনের ঝামেলা হচ্ছে না স্যার, এগুলো সব কথা মানে সব সমস্যার সমাধান হয়ে যেত। তারপরে হচ্ছে গিয়ে মানুষের মনের ভিতর মানে ওভারঅল যদি আমরা চিন্তা করি তাহলে কোনো ধরনের রোগ থাকতো না স্যার, সেই MBBS এর মতো কাজ করতো স্যার, বলে দিত প্রেশার মাইগ্রেটিভ সব কিছু স্যার, ভালো জিনিস স্যার। তাই তো, তুমি কি সুন্দর করে সব কিছু সহজ ভাষায় বুঝিয়ে বলে দিলে, কিন্তু তারপরেও টুকুন আসলে এই যে মাথা থেকে টেনশন কিছুতে যায় না। আচ্ছা টুকুন, তোমার কাছে এমন কোনো ওষুধ আছে মানে মানে আতিফকে আমি মানে সহজ পথে নিয়ে আসতে পারি? আতিফ কেন স্যার, ও কি বিপথে চলে গেছে নাকি স্যার? না তা ঠিক না, তবে সবসময় উদ্ভট সব কাজকর্ম করে বেড়ায় আর সব কিছু গুবলেট করে ফেলায়, মানে ওকে দিয়ে কোনো কাজ করানো সম্ভব হচ্ছে না। ওকে নিয়ে আমি খুবই দুশ্চিন্তে আছি, বুঝলে? স্যার এটা নিয়ে আপনি একদম চিন্তা করবেন না, আমি ঠিক আতিফকে ঠিক করে ফেলাবো স্যার। স্যার ওর যেটা আমি বুঝতে পেরেছি, ওর কাজ করার ইচ্ছা আছে কিন্তু ও বুদ্ধিটা ফাঁকাতে পারতেছে না, মানে স্যার ও দৌড়াচ্ছে কিন্তু আগাচ্ছে না। আমি স্যার ওকে ঠিক সময় একদম ঠিক করে ফেলবো স্যার। স্যার আমি খুলতেছি। না না তুমি বসো। এই নুরমা দেখো কে? কি কি এত চিল্লে কিছু কেন? কে আবার কি এগুলো কি এত চিল্লে কিছু কেন? চুপ করো। আয় হায় কি আবার তুমি এত চিল্লে কিছু কেন? কি হয়েছে? খালা আটো না আপনি 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 কি হয়েছে আদি? ভাবি পুরান অ্যালবাম দেখো, তোমরা না কত দিয়া ছিল? সব পিওর কাছে বুঝলা, ওই দিন এটা আমি বাইর করে নিয়ে একটু দেখতেছিলাম। এই ছবিটা দেখো, দেখো এটা ওই মুক্তিযুদ্ধের সময় গ্রামে গেছিলাম না আমরা, সেই সময় দেখো ভালো করে দেখো। আম্মা তখন বেঁচে ছিলেন, আম্মা আছেন। তারপরে এই পাশে কে এটা বলো তো, কে তুমি চিনতে পারতেছো না? কেডা? আমি তো চিনতে পারতেছি না। এইটা হইলেন আপনি। আমি? মায়া গো মায়া, আমি এত সুন্দর ছিলাম। এখন বুঝি সুন্দর নাই? এখনো সুন্দর তুমি। কি যে কও না ভাবি, আমি কি আর আগের মতো আছি ভাবি? পান খাইয়া দাঁতটির কালা বানিয়ে গেছি, চোখের নিচে কালি পড়ছে, কাজল দিতে পারি না। তুমি তো জানো না, আমার যখন বিয়ে ঠিক হয় আব্বা তোমাদের বাড়ি থেকে এসে আমাকে বলছিলেন যে তোমার জামাইরে তো আমি দেখি নাই, কিন্তু ওই বাড়িতে পরীর মতো একটা মেয়ে দেখছি, ওতেই আমার মন গলে গেছে। হালু যান আমারে খুবই ভালোবাসতেন। এই যাইছে সালাম করো। কেমন আছো? তুমি কেমন আছো বাবা? আমি তো ভালোই আছি। হয় তুমি কিছু করো, নাহলে আমি নিজেই কিছু একটা করবো। কি কি করবি? আচ্ছা আমার বয়স কত হয়েছে তুমি জানো? জানতাম না করে, তুই তো আমার চোখের সামনে হইলি। তাহলে আমার যে ডেট এক্সপায়ার হয়ে যাচ্ছে, বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, সেই ব্যাপারে তোমাদের তো কোনো চিন্তা নেই? এসব কি কথা? হ্যাঁ, মুরব্বীদের সামনে নিজের বিয়ের কথা নিজে বলে কেউ? কি করবো বলো, তোমরা তো এ বিষয়ে কোনো কথাই বলছো না। আরে ব্যাকল ছেলে, আমি ক্যারে আইছি তুই বুঝতে পারতাছস না? আগে তো বিয়ের কথা বললেই রেগে টেগে আগুন হয়ে যেত, এখন নিজের বিয়ের কথা নিজে বলছিস কেন? না মানে আজ আজ আমার বুকের মধ্যে প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলছে। যদি বুকটা ছিঁড়ে আগুন দেখাতে পারতাম তাহলে তোমরা বুঝতে পারতে। আদি আমি তো ভাবিছিলাম যে তোর পায়ে সমস্যা, এখন দেখি তোর মাথা শুলে দুই জায়গায় ঝামেলা আছে স্যার। হাই হাই সত্যি খারাপ হয়েছে কেন? বাঁশের বেন্দা লইয়া খিচ্চাকা চাঁদের মধ্যে পানি দেন, কারেন্ট লেগে গেলে সত্যিই তাই করে। আমি বেন্দা দিয়ে আসি। খালা খালা খালা, তুমি যাও রান্নাঘরে যাবে এবং রান্নাঘর থেকে আর আসবে না, যাও।
যাও রান্নাঘরে থাকবে, আসবে না তুমি, যাও 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 প্লিজ যাও যাও। কি রে? এই তুই কি হঠাৎ হেয়ার স্টাইল চেঞ্জ করলি নাকি রে বাপ? আরে না বাবা, তোমার বন্ধু জোসেফ সাহেব তার মেয়ে কি জানি দিয়ে এরকম দাঁড়া করাই দিছে, নামতেছে না, তার কাজ এটা। ও হ্যাঁ, তোর তো আজকে ওদের অফিসে যাওয়ার কথা ছিল, তা এটা কিভাবে কি হলো বলতো? দেখো বাবা, এটা অনেক লং স্টোরি, সেটা নিয়ে মানে রাত পার হয়ে যাবে, আমি তো ওকে বুঝাই বলবো, পরে বলবো, ঠিক আছে? এখন আমার অবস্থা বুঝতে পারতেছো, এখন এইসব বিষয়ে না কথা বলি। হ্যাঁ দেখো ভাবি মানে কীভাবে জানি দাঁড়া করাই দিল, এটা নামতেছে না, একদমই নামতেছে না, দাঁড়াইছে যে আর নামতেছে না, মানে কি আঠালো রে বাবা। আচ্ছা ঠিক আছে, তুমি চলো রুমে চলো, আমি দেখি কিছু একটা ব্যবস্থা করে তো নামাতে হবে। তুই করে তাকে দিস অনেক লম্বা তো। চলো চলো চলো। তেল দিব না। আরে দেখছি, এই না টুকুন, তুমি কিন্তু রাতে না খেয়ে যাবে না, ঠিক আছে? হ্যাঁ, রাতের খাবার হচ্ছে, খেয়ে নেই তারপর বাবা। তাহলে তো তুমি ডিনার করে যাচ্ছ? জি স্যার। ভালো হলো, তোমার সাথে কাজ নিয়ে আরো অনেক আলাপ করবো। স্যার আমি একটু হাতিকের সাথে একটু হ্যাঁ হ্যাঁ যাও যাও, আসুন। আচ্ছা দেখো তো কোনোভাবে ওর মানে কিছু প্রবলেমগুলো সলভ করা যায় কিনা, ওগুলো করতে করা যায় কিনা। কোন পথে স্যার? আমি আমি চেষ্টা করবো স্যার আমার জায়গা থেকে। যাও। অসাধারণ একটা ছেলে। আপনি কি কানা? মানে এই যে চোখে যে চশমা লাগিয়ে রেখেছেন, চোখের পর একদম চলে গেছে? আমার মধ্যে আপনি আতিফকে দেখতে পেলেন? তুমি মান্নাবাবুর গান শোনোনি? আমি চাঁদ দেখতে গিয়ে তোমায় দেখেছিলাম। গানটা এটা না, গানটা হচ্ছে চাঁদ দেখতে গিয়ে আমি তোমায় দেখে ফেলেছি। আকাশে কি তারা আছে রে? তারা? হঠাৎ তারা দিয়ে কি করবি? না তাই তো, আকাশ জুড়ে উড়ে ভাসে মন যার, বাতাস বুঝি ভরে দেয় মন তার, সে কি একলা পাখি মন নাকি মন বিভাগী করে কি বা সংসার। সংসারে আছে যার সেই বুঝি সুখী, তবে সংসারে ঢুকলেই মন দুঃখী দুঃখী। আসল কোনটা আর কোনটা নকল, আসল কোনটা আর কোনটা নকল, সব বুঝি নিয়তিরে পাবার দখল, পাবার দখল, পাবার দখল, পাবার সংসার সংসার সংসার।